हेलो फ्रेंड्स, वेलकम बैक वन्स अगेन टू योर चैनल वाक उइथ मी। तो फ्रेंड्स, आगे भिडियोए आमरा फिगार्स अफ स्पीच बा रेटरिक जाके आमरा बोली अलंकार तार सिरिज स्टार्ट करेছি, आमरा कमप्लीट करब अवश्यई। तो आज के द्वितीय भिडियो, যারা প্রথম দেখছো এই ভিডিওটা তারা অবশ্যই ফিগার অফ স্পিচের পার্ট 1 অর্থাৎ এর আগের ভিডিওটা অবশ্যই দেখবে, যেখানে ফিগার অফ স্পিচের ডেফিনেশন বলেছি আমি, কত ধরনের ফিগার অফ স্পিচ হয় অর্থাৎ টাইপস, সেগুলো নিয়ে আলোচনা করেছি। এবং আমরা একটা টাইপ শুরু করেছিলাম যেটা হচ্ছে ফিগার্স বেসড অন ইমাজিনেশান, কল্পনার ওপর ভিত্তি করে যে সমস্ত ফিগার্সগুলোকে বানানো হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজে, সেই ফিগার্স অফ স্পিচগুলো আমরা স্টার্ট করেছি। আমরা 5টা বলেছিলাম টোটাল আমরা করব এখানে, কারণ বাছাই করে আমরা নিয়েছি যেগুলো আমাদের এসএলএসটি সিলেবাসের জন্য বেশি গুরুত্বপূর্ণ রয়েছে, সেইগুলোই আমরা এখানে করব। তার মধ্যে আমরা সিমিলি এবং মেটাফোর এই দুটো কমপ্লিট করেছি। তো আজকে আমরা শুরু করছি পার্সনিফিকেশান দিয়ে। আমাদের কিন্তু ফিগার্স বেসড অন ইমাজিনেশান চলছে, এরপরে ফিগার্স বেসড অন সাউন্ড আসবে, কনস্ট্রাকশান আসবে, আরও অনেক কিছু আসবে। একে একে যে 5টা টাইপ রয়েছে আমরা করব সবগুলোই। তো চলো আজকে প্রথমে আমরা দেখি পার্সনিফিকেশান। এটা 3 নম্বর ফিগার্স অফ স্পিচ হচ্ছে আমাদের। তো পার্সনিফিকেশান কি? এটাকে বাংলায় বলে ব্যক্তি সত্তা আরোপ। অর্থাৎ ধরো কোনো একটা ইনঅ্যানিমেট অবজেক্ট রয়েছে, অর্থাৎ যার মধ্যে প্রাণ নেই, প্রাণহীন কোনো একটা বস্তু, জড় বস্তু, অথবা কোনো একটা ধারণা, আইডিয়া, এইগুলোকে যখন আমরা মানবিক গুণ আরোপ করি এগুলোর ভিতরে, মানুষের যে গুণ রয়েছে, যেমন মানুষের কি গুণ রয়েছে, মানুষের মধ্যে সেন্স রয়েছে, মানুষ শুনতে পায়, মানুষ দেখতে পায়, মানুষ কথা বলতে পারে, মানুষের মধ্যে অনুভূতি রয়েছে, আবেগ, প্রেম, ভালোবাসা এসব রয়েছে মানুষের মধ্যে। তো যে সমস্ত কোয়ালিটিগুলো একটা হিউম্যান বিংয়ের মধ্যে থাকে, সেগুলোই যদি আমরা কোনো একটা জড় পদার্থের ওপরে আরোপ করে দিই অথবা কোনো একটা আইডিয়ার ওপরে আরোপ করে দিই, তখন আমরা বলবো যে অলংকারের ব্যবহার হচ্ছে সেটাকে আমরা বলবো পার্সনিফিকেশান বা ব্যক্তিসত্তা আরোপ। তো এখানে দেখো প্রথমে আমরা সংজ্ঞাটা লিখেছি। Inanimate objects or abstract ideas are spoken of as if they were living beings. তো জাস্ট ছোট্ট করে আমি এখানে লিখেছি বিষয়টা কি, যে এই পার্সনিফিকেশানে আমরা কি করি, ইনঅ্যানিমেট যে অবজেক্টগুলো রয়েছে অথবা অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস যেগুলো রয়েছে, বিমূর্ত যে ধারণা, এমনভাবে তাদের কথা বলা হবে যেন তারা জীবিত কোনো প্রাণী, লিভিং বিংস বলে মনে হবে। যেমন যেটা বললাম যে মানুষের গুণ আরোপ করা হবে। তো এক্সাম্পল দিলে আরও পরিষ্কার হয়ে যাবে বিষয়টা। যেমন এই সেন্টেন্সটা দেখো, দ্য আর্থ ফেল্ট দ্য উন্ড, পৃথিবী সেই যে ক্ষতটা, তার যে যন্ত্রণা সেটা অনুভব করেছিল। এবার প্রশ্ন হচ্ছে, পৃথিবী, এটা তো পৃথিবী একটা প্ল্যানেট, পৃথিবী একটা গ্রহের নাম, তাহলে একটা গ্রহ কি জীবিত নাকি? এটা তো কোনো লিভিং বিং নয়, কোনো ক্রিয়েশন নয়, মানুষ তো নয়। তাহলে এ কি করে অনুভব করতে পারে? যন্ত্রণার অনুভূতি পৃথিবীর কি করে হতে পারে? সাধারণভাবে হয় না, আমরা জানি। কিন্তু সাহিত্যে আমরা কি করি, এই যে মানবিক গুণ, এটা আরোপ করে দিচ্ছি পৃথিবীর ওপরে, যেন মনে হচ্ছে পৃথিবী একটা জীবিত কোনো প্রাণী, একটা মানুষ বলেই মনে হচ্ছে পৃথিবীকে। তাহলে পৃথিবী কি করেছিল? এই যন্ত্রণাটা অনুভব করেছিল, ক্ষতটা অনুভব করেছিল। তা এইখানে এই যে আর্থ ওয়ার্ডটাতে আমরা পার্সনিফাই করলাম, আর্থ এই যে প্ল্যানেটটা, এটা পার্সনিফাই করে দিয়েছি আমরা, এটাই হচ্ছে পার্সনিফিকেশান। নেক্সট দেখো, ডেথ লেজ হিজ আইসি হ্যান্ডস অন কিংস। এখানে মৃত্যুর কথা বলা হচ্ছে। মৃত্যু কি? মৃত্যু না প্রাণী, মৃত্যু না জড় পদার্থ, মৃত্যু একটা আইডিয়া, একটা ধারণা, একটা বিমূর্ত ধারণা মৃত্যু। তো সেই মৃত্যুর ওপরে যখন মানবিক গুণ আরোপ করছি, যেন মনে হচ্ছে মৃত্যু একটা মানুষ যার হাত রয়েছে, সে কি করছে, লেজ হিজ। দেখো এর প্রোনাউন কি ব্যবহার করা হচ্ছে, এখানে পজিটিভ হিজ করা হয়েছে, আমাদের করা উচিত কি ছিল, ইটস, কিন্তু কি করা হচ্ছে এখানে, হিজ। আইসি হ্যান্ডস, তার শীতল হাত কোথায় রাখছে, অন কিংস, রাজাদের ওপরে রাখছে। তো এখানে মৃত্যুকে তাহলে পার্সনিফাই করা হয়েছে, ডেথ ওয়ার্ডটা এখানে তাহলে আমরা বলবো ফিগার অফ স্পিচের ইউজ হয়েছে, যেটা পার্সনিফিকেশান। এর পরের যেটা, এটা এসএলএসটি সিলেবাসের যে লুসি পোয়েমসগুলো রয়েছে, সেই লুসি পোয়েমসগুলোর মধ্যে একটা কবিতা আছে,
3 years সি গ্রিউ ইন সান অ্যান্ড শাওয়ার। আমি পড়িয়েছি অলরেডি, আমার সম্পূর্ণ এক্সপ্লেনেশন রয়েছে এই কবিতাটার ওপরে, তোমরা দেখে নেবে আমার চ্যানেলে গিয়ে। তো সেখানে দেখো একটা লাইন ছিল, দেন নেচার সেড এ লাভলিয়ার ফ্লাওয়ার অন আর্থ ওয়াজ নেভার সোন। এরপরে আরও অনেক কিছু ছিল। তো এইবার প্রশ্ন হচ্ছে, এখানে নেচার দেখো, যেটাকে আমি আন্ডারলাইন করেছি ওয়ার্ডটা, নেচার হচ্ছে প্রকৃতি, তাহলে প্রকৃতি হচ্ছে জড়ো, প্রকৃতি কিন্তু জীব নয়, সজীব নয়, জড়ো। তাহলে এই প্রকৃতির ওপরে গুণ আরোপ করা হচ্ছে। কি গুণ আরোপ করা হচ্ছে? প্রকৃতি কথা বলছে। কথা কে বলতে পারে? মানুষ কথা বলতে পারে, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি প্রকৃতি বলছে। প্রকৃতি কি বলছে? দেন নেচার সেড এ লাভলিয়ার ফ্লাওয়ার অন আর্থ ওয়াজ নেভার সোন। এত সুন্দর ফুল কখনোই পৃথিবীতে ফোটেনি। তো এবার প্রশ্ন হচ্ছে, এখানে নেচারকে দিয়ে কথা বলানো হচ্ছে, তাহলে মানুষের গুণ আরোপ করা হয়েছে। তাহলে এই জায়গায় আমরা বলবো, এই যে নেচার ওয়ার্ডটা রয়েছে, এখানে পার্সনিফিকেশানের ব্যবহার করা হয়েছে। তো এইবার তোমরা এখান থেকে আরও একটা জিনিস তোমরা খেয়াল করবে, যে এখানে লুসিকে তুলনা করা হচ্ছে কার সাথে? ফ্লাওয়ারের সাথে। লুসিকে বলা হচ্ছে লুসি ইজ এ ফ্লাওয়ার। তাহলে এখান থেকে আরেকটা প্রশ্ন আসতে পারে তোমাদের, যে এই জায়গাটাতে এই যে এ লাভলিয়ার ফ্লাওয়ার বলা হচ্ছে লুসিকে, তাহলে এখানে কি কোনো ফিগার অফ স্পিচ তোমরা চিনতে পারছো? যেটা অলরেডি আমি শিখিয়েছি তোমাদের, সিমিলিয়ার মেটাফোর। তার মধ্যে কোনটা বলো তো? লুসির সঙ্গে তুলনা করছে একটা ফুলের, ফ্লাওয়ার, কিন্তু আমরা এখানে অ্যাজ বা লাইক এই ধরনের কোনো সাদৃশ্যবাচক শব্দ দেখতে পাচ্ছি না। ডাইরেক্ট তুলনা করে দিয়েছে, মানে লুসি একটা ফুলের মতো বলছে না, লুসি একটা ফুল বলছে। তাহলে এটাকে আমরা মেটাফোর বলি ফিগার অফ স্পিচে, যেটা আমি আগের ভিডিওতে আলোচনা করেছি। তাহলে এখানে মেটাফোরেরও ব্যবহার করা হয়েছে, এবং এখানে এই একই লাইনে আমরা দেখতে পাচ্ছি পার্সনিফিকেশনের ব্যবহার করা হয়েছে। এরপরে যখন দেখবে নেক্সট যে ফিগার অফ স্পিচটা বলবো, সেটার ব্যবহার করেছে এখানে, যেটার নাম হচ্ছে হাইপারবোল। এটা এর পরে আমরা দেখব, পার্সনিফিকেশনের পরেই আসবে হাইপারবোল। তখন দেখবে এই লাইনটাতে তিনটে ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে, সেই জন্য এই লাইনটাকে আমি বেছে নিয়েছি। তো ফ্রেন্ডস, এবার পার্সনিফিকেশান চেনার আরও একটা খুব সুন্দর সহজ কিন্তু শর্ট ট্রিক্স রয়েছে, যেটা তোমরা খেয়াল করেছো অনেকেই, যে যেখানে যেখানে পার্সনিফিকেশান হচ্ছে সেই জায়গাতে সেই ওয়ার্ডটা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে, বড় হাতের অক্ষর দিয়ে শুরু হচ্ছে। দেখো, বড় হাতের বর্ণ ই, এখানে ইটা আর্থের ইটা ক্যাপিটাল হয়ে গেছে, ডেথের ডি বড় হাতের, আর নেচারের এন বড় হাতের লেখা আছে। দেখো, এখান থেকেও কিন্তু আমরা ধরতে পারবো যে পার্সনিফিকেশান করা হয়েছে। ইজিলি বুঝতে পারছো যে এই লাইনের আর্থের ইটা বড় হাতের, অথচ এখানে আর্থের ইটা ছোট হাতের আছে। তাহলে এখানে আর্থটা পার্সনিফিকেশান করা হয়নি আর্থকে, কিন্তু এই লাইনের আর্থটাকে পার্সনিফিকেশান করা হয়েছে। তাহলে আমরা কিন্তু এই ক্যাপিটাল লেটার দেখেও ধরতে পারবো যে এটা পার্সনিফিকেশান। তো বেশ, এরপরে আমরা 4 নম্বর ফিগার অফ স্পিচ দেখব, হাইপারবোল। একে বাংলাতে অতিশয়োক্তি বলা হয়। তো এটা কি? খুব ছোট করে দেখো, আমি এখানে লিখেছি এক্সজ্যাজারেটেড স্টেটমেন্ট অফ ফিলিংস অর থটস। কোনো একটা অনুভূতি তোমার, বা তোমার কোনো একটা চিন্তা, সেটাকে যখন তুমি খুব বাড়িয়ে বলো। এইবার এখানে একটা বিষয় জানতে হবে আমাদের, এই যে বাড়িয়ে বলা হচ্ছে, এটার পিছনে কিন্তু কোনো খারাপ উদ্দেশ্য নেই। তাহলে কেন বাড়িয়ে বলা হচ্ছে? এটা কবিতার মাধুর্য বাড়ানোর জন্য, সৌন্দর্য বাড়ানোর জন্য, যাতে পাঠকের খুব ভালো শুনতে লাগে, কবিতার অ্যাপিলটা যাতে আরও ভালো হয়, সেই জন্য কিন্তু এইভাবে বাড়িয়ে বলা হয় কোনো একটা ফিলিংসকে অথবা কোনো একটা থটকে। তো এর একটা এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি। আমরা সবাই জানি, খুবই পরিচিত একটা কবিতার লাইন আমাদের, ড্যাফোডিলসের, আই স 10,000 অ্যাট এ গ্ল্যান্স। আমি এক দৃষ্টিতে 10,000 ড্যাফোডিলস দেখেছিলাম। এইবার এই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি এই যে 10,000, এই দুটো ওয়ার্ডে কিন্তু হাইপারবোলের ব্যবহার করা হয়েছে, অতিশয়োক্তি করা হয়েছে। হয়তো উনি এতগুলো দেখেননি একসাথে, সম্ভব নয় এক দৃষ্টিতে 10,000 দেখে নেওয়া। হয়তো উনি 100টা দেখেছিলেন, 200টা দেখেছিলেন, কিন্তু উনি বলছেন 10,000 হয়। তাহলে এই যে বাড়িয়ে বলা হচ্ছে 10,000, এই যে বিশাল সংখ্যা, এটা কি করছে? এটা পাঠকের মনে একটা খুব সুন্দর ছাপ ফেলছে, কবিতার সৌন্দর্যটা আরও বৃদ্ধি পাচ্ছে। এটাই হচ্ছে এখানে ফিগার অফ স্পিচ, হাইপারবোল। পরের লাইনটা দেখো, এটাও ওয়ার্ডসওয়ার্থেরই লেখা একটা কবিতা, যেটার নাম হচ্ছে আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, কম্পোজড আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। ওয়ার্ডসওয়ার্থ বলছেন, পৃথিবীর
এর থেকে সুন্দর দৃশ্য আর আমাকে দেখানোর নেই, আর কোনো দৃশ্য জগতে নেই যেটা এর থেকে সুন্দর হতে পারে। তাহলে উনি ওয়েস্টমিনিস্টার ব্রিজ থেকে লন্ডনকে দেখছেন, ভোরের লন্ডন, সেই দৃশ্যটাকে উনি বলছেন যে এর থেকে সুন্দর আর হয় না। যদি আমরা খুব ভালোভাবে জানি এটা হতেই পারে না, কারণ এর থেকেও সুন্দর দৃশ্য হতেই পারে, না হওয়ার কী আছে। কিন্তু কবি এতই মুগ্ধ হয়ে গেছেন এই দৃশ্য দেখে, সেই জন্য বলছেন যে এটাই সবথেকে সুন্দর দৃশ্য। তা মনে রাখবে, যখনই এই সুপারলেটিভ ব্যবহার করা হয় কবিতাতে, সেটা কিন্তু হাইপারবোলের আন্ডারে চলে যায়। তাহলে এই যে বলছে হ্যাজ নট এনিথিং, এটা হাইপারবোলের আন্ডারে চলে গেল আমাদের এখানে, কারণ সুপারলেটিভ ব্যবহার করে দিলেন উনি। এরপরে যে লাইনটা আগেরটাতেও আমরা দেখেছিলাম, আগের ফিগার যেটা আমাদের ছিল সেই ফিগারটাতেও আমরা দেখেছিলাম যে এই লাইনটা ব্যবহার করেছিলাম, পার্সনিফিকেশান করা হয়েছিল নেচারকে। কিন্তু এখানে আমরা দ্বিতীয় অংশটা দেখছি যেখানে ওয়াজ নেভার সোন ব্যবহার করা হচ্ছে, এটাও হাইপারবোল। কি বলছেন? নেচার বলছে যে এর থেকে ভালো বা এর থেকে সুন্দর কোনো ফুল এই পৃথিবীতে এর আগে ফোটেনি। এখানে শোন ব্যবহার করেছে, এটার মানে হচ্ছে বপন করা, রোপণ করা। আমরা ধরেই নিচ্ছি ফুল ফোটার কথা বলছি, এর থেকে সুন্দর ফুল আর ফোটেনি, এটা কখন হতেই পারে না। যখনই দেখবে সুপারলেটিভ হয়ে যাচ্ছে, নট এনিথিং, এখানে দেখো হ্যাজ নট এনিথিং, এখানে ওয়াজ নেভার শোন, সুপারলেটিভ যখনই হয়ে যাবে তখনই আমাদের বুঝে নিতে হবে যে এখানে হাইপারবোল ব্যবহার করা হচ্ছে, একটু বাড়িয়ে বলা হচ্ছে, অতিশয়োক্তি করা হচ্ছে। তখনই আমরা বলবো যে এটা একটা ফিগার অফ স্পিচের ইউজ হয়েছে, যেটা ইমাজিনেশনের ওপরে নির্ভর করে তৈরি করা হচ্ছে। দেখো আগেরটা পার্সনিফিকেশন, এটাও কল্পনার ওপর নির্ভর করে তৈরি করা হচ্ছিল, মানুষের গুণ আরোপ করা হচ্ছে কল্পনার দ্বারা, এখানেও কল্পনার দ্বারা বাড়িয়ে বলা হচ্ছে। তাহলে এই যে কল্পনার ব্যবহার করা হচ্ছে, এই জন্যই এই ফিগার্সগুলোর নাম হচ্ছে ফিগার্স বেসড অন ইমাজিনেশন। তাহলে আমাদের 4টে হয়ে গেল, হাইপারবোল হলো। ফ্রেন্ডস, আজকের লাস্ট ফিগার অফ স্পিচ আমাদের, এবং ফিগার্স বেসড অন ইমাজিনেশন তার লাস্ট ফিগার অফ স্পিচ, 5 নম্বর ফিগার অফ স্পিচ আমাদের অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি কি দেখো, প্যাশানেট, এখানে বানানটা ভুল হয়েছে, প্যাশানেট অ্যাড্রেস টু এ ডেড পারসন অর অ্যাবসেন্ট পারসন অর টু অ্যান আইডিয়া অর টু অ্যান ইনঅ্যানিমেট অবজেক্ট। তাহলে এখানে কি করা হচ্ছে? অ্যাড্রেস করা হচ্ছে, কাউকে ডাকা হচ্ছে, কাউকে সম্বোধন করা হচ্ছে, খুব আবেগের সাথে কাউকে ডাকছি আমরা, কাউকে সম্বোধন করছি। কিন্তু এখানে কাকে সম্বোধন করছি আমরা? এমন একজন ব্যক্তিকে সম্বোধন করছি যে মারা গেছে, ডেড পারসন, অথবা যে সামনে উপস্থিত নেই আমার, অথবা একটা আইডিয়া, কোনো একটা অ্যাবস্ট্র্যাক্ট আইডিয়া, একটা বিমূর্ত ধারণা, অথবা ইনঅ্যানিমেট অবজেক্ট, কোনো একটা জড় পদার্থ, তাকেই আমরা এমনভাবে সম্বোধন করছি যেন সে একটা জীবিত, সে একটা মানুষ, সে শুনতে পাচ্ছে, সে কথা বলতে পারে, আমার সাথে যেন মনে হচ্ছে কথোপকথন করছে সে। তো এই রকম জায়গাতে আমরা ব্যবহার করি অ্যাপোস্ট্রফি। এটা কি বলা হয়? অ্যাপোস্ট্রফি। তো সেন্টেন্স দেখো, মিল্টন দাউ শুডেস্ট বি লিভিং অ্যাট দিস আওয়ার। কবি এখানে মিল্টনকে সম্বোধন করে বলছেন যে মিল্টন, এখন তোমার বেঁচে থাকা উচিত ছিল। তাহলে মনে হচ্ছে যেন মিল্টন আমার সামনে দাঁড়িয়ে রয়েছে, কবির সামনে মিল্টন দাঁড়িয়ে রয়েছেন এবং তিনি শুনতে পাচ্ছেন আমার কথা, কিন্তু মিল্টন তো অনেক বছর আগেই মারা গেছেন। তাহলে এখানে এই মিল্টন, এই যে ওয়ার্ডটা, এটাকে আমরা বলবো অ্যাপোস্ট্রফির ব্যবহার করা হয়েছে ফিগার অফ স্পিচ হিসাবে। দ্বিতীয় সেন্টেন্স দেখো, ও সলিচুড হোয়ার আর দাই চার্মস। সলিচুড নীরবতা বা এখানে একাকিত্ব, বলছে হে একাকিত্ব, তোমার চার্মস কোথায় গেল। তো এখানে একাকিত্ব, এটা কি একাকিত্ব? কি কোনো মানুষ না, একাকিত্ব কোনো প্রাণীও নয়। একাকিত্ব এটা একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া মাত্র, তাকে উদ্দেশ্য করে ডাকা হচ্ছে, তাকে আমরা সম্বোধন করছি। তো এইখানে আমরা দেখো ও সলিচুড, আবেগপূর্ণভাবে আমরা সম্বোধন করছি একটা আইডিয়াকে, মানুষকে নয়। তো এখানে আমরা বলবো যে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে। শেষের যেটা রয়েছে লুসি পোয়েম থেকে আমরা নিয়েছি, আগেরটাও নিয়েছিলাম লুসি পোয়েম থেকে, আই ট্রাভেলড অ্যামাং আননোন মেন। এই যে লুসি পোয়েমটা রয়েছে সেখান থেকে আমরা এই লাইনটা নিয়েছি, নর ইংল্যান্ড ডিড আই নো টিল দেন। আমি পড়িয়ে দিয়েছি এই পোয়েমটা, তোমরা অবশ্যই দেখে নেবে আমার প্লে লিস্টে গিয়ে। তো এখানে ইংল্যান্ডকে সম্বোধন করে কবি ডাকছেন, কবি বলছেন ইংল্যান্ডকে, কি বলছেন যে হে ইংল্যান্ড, এর আগে আমি জানতে পারিনি আমি তোমাকে কত ভালোবাসি,
কতটা মিস করছি আমি তোমাকে এটা। তো ইংল্যান্ড এটা তো কোনো মানুষ না, একটা দেশের নাম ইংল্যান্ড। তো এখানে আমরা বলবো এই জন্যে অ্যাপোস্ট্রফির ব্যবহার করা হচ্ছে। এইবার যেমন আমরা দেখেছিলাম যে পার্সনিফিকেশান যখন করা হচ্ছিল সেখানে আমরা প্রথম লেটারটা ক্যাপিটালে থাকছিল দেখছিলাম, সেই জন্য আমরা খুব সহজেই চিনে ফেলছিলাম যেটা পার্সনিফিকেশান। এখানেও এমনই একটা সিম্বল রয়েছে যেটা দেখে আমরা ধরে ফেলবো, সেটা কি মেশান মার্ক। তো এখানে আমরা চিনব বিস্ময়সূচক চিহ্নের ব্যবহার দেখে, বা মার্ক অফ এক্সক্লামেশান দেখব আমরা। দেখো প্রত্যেকটার শেষেই কিন্তু একটা করে এক্সক্লামেশানের চিহ্ন রয়েছে, বিস্ময়সূচক চিহ্ন রয়েছে। মিল্টনের পরেও আছে, ও সলিটিউড, আর ইংল্যান্ডের পরেও রয়েছে। তো এটাই হচ্ছে আমাদের অ্যাপোস্ট্রফি। তো ফ্রেন্ডস, আজকে এই 3টে ফিগার অফ স্পিচ করলাম, আগের দিন 2টো করেছি। নেক্সট ভিডিওতে আমরা ফিগার্স বেসড অন সাউন্ড, শব্দের ওপর নির্ভর করে কোন কোন ফিগার রয়েছে আমাদের রেটরিক রয়েছে সেটা নিয়ে আমরা আলোচনা করব, যেখানে দেখতে পাবে অ্যালিটারেশন আসবে, পান আসবে, আর অনোম্যাটোপিয়া আসবে। এই 3টে হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ সাউন্ডের ওপরে বেস করে অলঙ্কার। তো এগুলো নিয়ে আমরা আলোচনা করব। তো অবশ্যই সাথে থাকতে হবে তোমাদের। যারা নতুন এসেছো অবশ্যই তারা সাবস্ক্রাইব করবে চ্যানেলটা, লাইক করবে এবং শেয়ার করে দেবে বন্ধুদের সঙ্গে। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। থ্যাঙ্কস ফর ওয়াচিং।